শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। অনুশ্রী অ্যান্ড মাম্মিস ডেইলির পক্ষ থেকে আমি সুতপা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো গরমের সবাই কেমন আছো? আমরা তো একদমই ভালো নেই। আর্লি মর্নিং থেকে বলবো না যে শুরু করছি, বেশ একটু বেলাই হয়েছে, এখন ওই 8:30 9টার মতন বাজে। তো জামা কাপড় ধোয়া হয়ে গিয়েছে, আর বাসি ঘর ঝাড়া হয়ে গিয়েছে, ঘর মুছিনি। তো তারপরে চলে আসলাম রান্নাবান্নার প্রিপারেশানে। বেগুন ভাজা করছি একদিকে, আর একদিকে বসালাম সবজি। এই রুটি হবে, রুটির সাথে খাওয়ার জন্য বেগুন ভাজা। তো চলো রান্নাবান্না শুরু হলো, চলতেই থাকবে এখন। আর মেয়ে আর হাজব্যান্ড এখন ঘুমোচ্ছে। ভিডিওর শুরুতেই তোমাদের বলি, তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শতকোটি প্রণাম আমার ভিডিওটি দেখার জন্য। তো আমি এদিকে রান্নাবান্না করতে করতে মেয়ে আর হাজব্যান্ড উঠে গিয়েছিল। তারপরে আমার প্রথম কাজ হচ্ছে এরা উঠে যাওয়ার পরে বিছানা গুছানো। ঘরের মধ্যে বিছানা যদি একদম টিপটাপ করে গোছানো থাকে তাহলে দেখবে ঘরের সৌন্দর্যটাই পাল্টে যায়, আর ঘরটাও বেশ ফ্রেশ লাগে। ঘর দোর যত পরিষ্কার গুছানো থাকবে তত যেন পজিটিভিটি থাকে বলে আমি মনে করি। তোমাদের কি মতামত বন্ধুরা? কমেন্ট করে জানিও কিন্তু। তো ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আর চাদর তো একদম টান টান করে পেতেই নিয়েছি। যদিও আমার বিছানায় প্লাস্টিক এখনও আমি তুলিনি, মেয়ে আর একটু বড় হোক তারপরে তুলবো। প্লাস্টিকের জন্য চাদর গুটিয়ে যায়, তবুও এই ঘরে তো আমরা থাকি না, শুধু রাত্রে ঘুমোতে আসি। তারপরেই দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর হাজব্যান্ড গেছিলো বাজারে গিয়ে নিয়ে এসছে ফলি মাছ আর চিংড়ি মাছ। ফলি মাছ তো কাটিয়ে আনিনি, কী আঁশ, একদম আঁশ পুরো সেটে রয়েছে। তো আমার পক্ষে কাটা পুরো সম্ভব হলো না, 3টে এনেছিল, আমি একটা কাটলাম। আমি খাবো না এত কাটা, তো তার জন্য আমি খাবো না। তো একটা মাছ 4 টুকরো হলো, এদের দুজনের হয়ে যাবে। তো চলো মাছ কাটি, তারপরে আবার রান্নাবান্না করব। তো এইদিকে আর একবার রান্না বসিয়ে দিলাম। এই যে ভাত, এর মধ্যে হচ্ছে ঝিঙে পোস্ত, আর এই যে মাছের নুন হলুদ মাখিয়ে রাখলাম, আলু বেগুন কেটে রাখলাম। 3টে ফলি মাছ এনেছে, তার সাথে চিংড়ি মাছ এনেছে। ফলি মাছ কাটিয়ে আনেনি, এত আঁশ শক্ত। একটা মাছ কাটলাম, চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রেখে দিলাম, আর বাদ বাকি 2টো ফলি মাছ রেখে দিলাম। কালকে দেখি এঁচোড় দিয়ে চিংড়িটা করবো। দাঁড়াও একটা কথা বলছি, ফলি মাছগুলো মা করবে, আমি কাটতে পারছি না। একটা মাছ কাটলাম, আর আমি ফলি মাছ খাবো না, এত কাটা আমি খাবো না। বাবা মেয়ের জন্য 2টো কাটা পোনা মাছ এনেছিল, রুই মাছ। একটা মেয়ে খাবে, একটা আমি খাবো, ব্যাস। আর রান্না করতে করতে এদিককার কাজগুলো করি। এখন বাজে 11:30। ড্রামের মধ্যে চাল ঢেলে রান্নাঘরে রাখবো, এবার আর রাখবো না। তারপরে একটু ডাস্টিং করে ঘরদোরগুলো মুছি, মানে এতদিন এই বালি সিমেন্ট পড়তেছিল তো ঘরে যেন ধুলো ভর্তি হয়ে গেছে। আর এই যে এই দিকটা দেখো সেট হয়ে গেছে। তো এইবার হচ্ছে ডাস্টিংয়ের পালা। দেখোই তো আমি 2 দিন ছাড়া বা মাঝে মধ্যে রোজই ডাস্টিং করি, তারপরেও কি করে এত ধুলো পড়ে আমি না বুঝতেই পারি না। মানে জাস্ট একদিন না মুছলেই পরের দিন দেখবো, 1-2 দিন গ্যাপ গেলে তারপরে দেখবো ধুলো পড়ে গেছে। এত ধুলো পড়ে, রাস্তার পাশে বাড়ি বলে হয়তো বা এত ধুলো, কিন্তু বাবারে বাবা পারি না, ডেলি তো সম্ভব হয় না বলো। আর এই যে আমার কন্যা মাথায় গামছা দিয়ে চুল বানিয়ে আমার পেছন ঘুরছে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে, তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে, যদি মন ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি মনে করো আমি ইউটিউব জার্নিতে এগিয়ে যেতে পারি, আমার সেই ক্যাপাবিলিটি আছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একটু ভালোবাসা আর একটু সাপোর্ট, এই তো চাই তোমাদের কাছে, বলো এছাড়া আর কী চাওয়ার আছে। আজকে ওয়াশিং মেশিনের কভারটা কাচতে নিয়েছি, এটা বেশ একটু ধুলোবালি পড়েছিল, কারণ যেহেতু সিমেন্টের কাজ হয়েছে, সিমেন্টের গুঁড়ো এসছে, তো সেই কারণে কভারটাও খুলে দিয়েছি। কভারটা ধুয়ে দিতে হবে, আর মেশিনটাকেও ভালো করে মুছে নিচ্ছি। তারপরে ডাস্টিং কমপ্লিট, ঘর ঝেড়ে এবারে ঘর মুছে নেওয়ার পালা। আর রান্না কিন্তু চলছে এখনও, জানো তো। আসলে মাছটা অনেক পরে বসালাম তো, আর এই যা গরম পড়েছে বলো, কি কষ্ট, তাই না বলো? মানে গরিব মানুষের সব দিকেই কষ্ট। তো যা গরম, এই গরমে এত বেলা পর্যন্ত রান্নাঘরে থাকাও যায় না, কষ্ট হয়। কিন্তু কি করব, সকাল উঠে যে কাজ করে নেব, মানে স্পেশালি রান্না বান্নাটা, তারও উপায় নেই, কারণ ওই রাত 1টার সময় ঘুমিয়ে কি করে সকালে উঠি বলো? এমন তো নয় যে আমি দুপুরবেলাও একটু শুতে পারি, মানে মিনিমাম ঘুমটুকু তো পোষাতে হবে, না হলে তো হবে না বলো।
নাহলে আমি অসুস্থ হয়ে পড়বো, ওই জন্য আমার উঠতেও পারি না, লেট হয়ে যায়। আর একবার রাত্রে বিছানায় পড়লে আমাকে আর কে দেখে, আমি পুরো ডেড বডির মতন হয়ে যায়, আমার কোনো হুঁশ থাকে না। আসলে সারাদিনের ক্লান্তিটা থাকে তো, ওই জন্য আমি কিচ্ছু টের পাই না। তো দেখো ঘরদোর মোছা হয়ে গিয়েছে, মেয়েকে স্নান করাবো, তার আগে ভাবলাম ফলের রসটা খাইয়ে নিই। মেয়ে তো বদমাইশি, একদম খেতেই চায় না, কিচ্ছু খেতে চায় না। আর এই শরীর খারাপটা গিয়ে ওর তো শরীর আরও খারাপ হয়ে গেছে, মানে চেহারাটা একদম খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ওকে ফলের রসটা খাইয়ে দিই, খাইয়ে স্নান করে তারপরে আমি আমার বাদবাকি কাজগুলো সারবো। তারপরে দেখো মেয়েকে স্নান করানোর পরে আমি স্নান করলাম, পুজো দিলাম, তারপরে খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম। আর আমার তো আছেই দুপুরবেলায় মাল, তো সেই সব করে মেয়েকে পার্ক থেকে নিয়ে দোকানে বসেছিলাম, মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে ঘরে এসে এইবারে পড়াশুনোর পালা চলছে। এবার বদমাইশি কমপ্লিট করে চলে আসলাম জামা কাপড়গুলো ভাঁজ করে রাখতে, তারপরেই ঢুকতে হবে আবার রান্নাঘরে। এই যে এদিকে ভাতটাও গরম হয়ে গেছে, মার গেলে নিচ্ছি, আর ওদিকে হবে রুটি। আর বলছি একটু ফ্যানের নয়েজ আছে, মানে এত গরম না, ফ্যান না ছাড়া একদমই পারছি না। আর মেয়েও আমার কাছে রয়েছে, তো ফ্যান বন্ধ করতে পারছি না। একটু নয়েজটা অ্যাডজাস্ট করে নিও প্লিজ, একটু নয়েজটা অ্যাডজাস্ট করে নিও, বুঝতেই তো পারছো এত গরম। তো যাই হোক, এই যে রুটি করে নিচ্ছি, শুধু রুটিটাই করতে হবে, আর কিছু করার নেই। আর ভাতটা জাস্ট গরম করলাম, ভাত রুটি খাওয়ার দুটোরই তরকারি আছে। তারপরে চলে আসলাম সবজি কাটতে। ব্যাকগ্রাউন্ডটা একটু অচেনা লাগছে তাই না? আসলে আমি দোকানে বসে আছি, মেয়েকে বসিয়েছি পাল্লার ওপর, শ্বশুরমশাই গেছে দুধ আনতে, তো মেয়েকে পাল্লার ওপর বসিয়েছি। আর ওকে ওখানে বসিয়ে ওপরে আমার সবজি কাটাটা ঠিক হবে না, কারণ বটিটা রয়েছে, তো সেই কারণে আমি নিচে বসে সবজি কাটছি। তা ওকেও দেখতে পাচ্ছি, দোকান দেখতে পাচ্ছি, আর সবজি কাটাও হচ্ছে। মানে একদিকে মানে একা হাতে সব কাজ যেভাবে সামলানো হয় আর কি। এই তো বলো, আমাদের যারা একার সংসারে আমরা রয়েছি, আমার মতন অনেকেই আছো তোমরা, হয়তো আমার এই ভিডিওটা দেখে অনেকেই নিজেকে রিলেট করতে পারবে। আমাদের এইভাবেই কাজ করতে হয় বলো, একসাথে দুটো তিনটে কাজ এইভাবেই করতে হয়। আর যাদের এরকম বাচ্চা আছে, আর সে বাচ্চা যদি হয় আমার মেয়ের মতন দুষ্টু, তাহলে তো কোনো কথাই নেই, মানে চোখ কান নাক সব কিছু একদম সজাগ রাখতে হবে, না হলে কখন যে কি ঘটিয়ে বসবে তার কোনো ঠিক নেই। তো চলো আজকের মতন টাটা, ভালো লাগলে ভালোবাসা দিয়ে দেখা হচ্ছে আমার নতুন একটা ব্লগে।